আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ব্রাদার, আশা করি সকলে ভালো আছেন। আজকে রাজনৈতিক দুই একটা নিজের মন্তব্য বা নিজের ভিতরের একটা প্রকাশ করতেছি। এখন যেভাবে আমরা জুলাই যুদ্ধ করতেছি না, যদি একটা সময় বিএনপি ওই রকম সুযোগ করে দেয় আওয়ামী লীগ আবার ফেরত আসার জন্য, আওয়ামী লীগ যদি কোনো কারণে যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হোক, দুর্ঘটনা হোক, যে কোনোভাবে যদি ফেরত আসতে পারে, এই যে জুলাই আন্দোলনকারী না, প্রত্যেকটারে দেখবেন যে পুলিশ হত্যার দায়ে এবং বিভিন্ন ধরনের মামলা, থানা ভাঙচুর, এইসব বিভিন্ন ধরনের অভিযোগে দেখবেন যে তাদেরকে ধরে ধরে জেলও পড়ছে এবং তাদেরকে আপনার হত্যা করবে। হ্যাঁ, এটা বাস্তব, এটা হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে বিএনপিও কিছু এনসিপির সাথে, জামাত শিবিরের সাথে, বিএনপিরও কিছু লোক এখানে ফাইসা যাবে, ছাড় পাইতো না আর কি। বিএনপির যদিও কিছুটা ছাড় পাইলো, কিন্তু পুরোপুরি ছাড় পাইব না। তো আমার কথা হয়েছে গিয়া ভাই, এই দেশে যারা অন্যায় করবো তাদেরকে বিচার করতে হইব। বিচার কইরা যদি বিচার মোতাবেক যদি উনি ক্ষমা পায়, তাহলে তাকে ক্ষমা কইরা দিতে হবে। কিন্তু আজকে যারা প্রকৃত আপনার আমার মত প্রকাশের অধিকারটুকু ফিরিয়ে দিছে, তাদেরকে যদি বিভিন্ন ধরনের মামলা টামলা দিয়া, দেখেন এখন বর্তমানে আসিফ মাহমুদের নামে 42 জন নাকি কয়জন পুলিশ হত্যার মামলা করতে চাইতেছিল একজন। তো আদালতে আবেদন করছে, আদালতে এটা নামঞ্জুর করে দিছে। তো একবার চিন্তা করছেন, যদি কোনো কারণে আওয়ামী লীগ আবার বেগে আসে, অথবা বিএনপি তারাই যদি এনসিপিকে বা জামাত শিবিরকে ফাঁসানোর চিন্তা করে, তাহলে কিন্তু এই সিস্টেমেই দেখবেন যে ফাঁসাই দিছে। ঠিক আছে, কারণ বাংলাদেশে তো বিচার নাই ভাই, বাংলাদেশে বিচার নাই। যারা ফেসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, জোর জুলুম করতো, সে একলা দেশ চালাইব, এরকম যারা বাকশাল কায়েম করতে চাইছিল, তারা কিন্তু যদি কোনো কারণে ভেগে আসে, তাহলে কিন্তু এরকম পরিণতিই হবে। এবং সাধারণ মানুষও জানে বাঁচতে পারবে না, সাধারণ মানুষও জানে বাঁচতে পারবে না। আপনি যদি মনে করেন যে না, আমার পরিবারের কেউ এইসব আন্দোলন রাজনীতির বিষয়ে নাই, এটা ভুল। আপনি নিজেও ফাঁসা দেবেন। বাংলাদেশের কোনো নাগরিকই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না, বিষয়টা মাথায় রাখেন।